হাই, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। এইটা ছিল আমাদের বাড়ির পুজোর দিনের ব্লগ। পুজো বলতে চতুর্দশী ছিল শনিবারে, তো সেই কারণেই বাড়িতে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি আরও অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। আর সঙ্গে তো ঠাকুরের প্রসাদ ছিলই, লুচি, সুজি, মিষ্টি। তো সেগুলো দিয়েই সকলকে দেওয়ার জন্য। এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা এদিকে খিচুড়িটা করে নিচ্ছে, আর ওইদিকে এই যে পাঁচমিশালি তরকারিও বসিয়ে দিয়েছে। আর ওইদিকে কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছিলাম, চাটনি হবে সেই কারণে। আর জানো তো এই আমগুলো না আমাদের গাছের আম ছিল। তো ওই যে দেখলে না প্রথমেই গাছ থেকে আম পাড়ছিলাম, আমাদের বাড়ির গাছেরই আম। আর এইদিকে রান্নাটা মোটামুটি হওয়ার পরেই আমার বরকে সুন্দর করে সাজিয়ে একটুখানি খাবার দিয়ে দিলাম। আর এইদিকে পৃথু আতপ চালের খিচুড়ি খাবে না জন্য পৃথুর জন্য আলাদা করেই আমার শাশুড়ি মা সেদ্ধ চালের খিচুড়ি করেছিল পনির দিয়ে, তো সেটাই ওকে খাইয়ে দিলাম দুপুরবেলা। আর তারপরে এই যে চতুর্দশী লেগেছিল ওই 1:52 নাগাদ বোধ হয়। তো তারপরে এই যে চতুর্দশীর পুজো হচ্ছে, আমার শ্বশুরমশাই পুজো করছে, আর এইদিকে দেখো প্রীতু কিন্তু ঘন্টা বাজাচ্ছে। ব্যাস আমাদের পুজো তো কমপ্লিট। আর এই যে পুজোর প্রসাদ, লুচি, সুজি, শশা, মিষ্টি। আর এইদিকে পৃথুর কাণ্ড দেখেছে তো, প্রসাদের ওখান থেকে লুচি আর মিষ্টি নিয়ে ঠিক বসে পড়েছে খেতে। আচ্ছা, এই প্রসাদগুলোর সাথেই এই যে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি দিয়ে সকলের বাড়িতে দিয়ে আসা হয়েছিল। তো সেই কারণেই আমাদের বাড়িতে সোমবারে শিব ঠাকুরের পুজো ছাড়াও চতুর্দশীতেও কিন্তু শিব ঠাকুরের পুজো হয়। তো তখন এরকম খিচুড়ি তৈরি করা হয়। সবাইকে প্রসাদ দিয়ে আসার পরে এবার আমরাও খেয়ে নিলাম, আর তারপরে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিলাম।